সরিষা তেলে চিকেন কষা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ একটু ভিন্ন রকমের রেসিপি দেখাবো। সরিষা তেলে কিভাবে খুব সহজেই মজাদার একটি চিকেন কষা করা যায়। অনেকেই সরিষা তেলের ফ্লেভারটা নিতে পারেন না, কিন্তু আমার খুব ভালোই লাগে। এর অন্যরকম একটা ঝাঁজ আসে। হাঁড়িতে তেল গরম করে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি ভাজার জন্য একটু ওয়েট করব। যখন একটু ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, তার সাথে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটি পুড়ে না যায়। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ি। আর আমি আগে পানি দিয়ে নিই যাতে মশলাটা পুড়ে গেলে আর সেই ফ্লেভার এবং ভালো লাগাটা থাকে না, তাই আগেই আমি একটু পানি দিয়ে নিই। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো দিব লবণ। দিয়ে আমি সবগুলি উপকরণ খুব ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষা হয় রান্নার স্বাদ তত বেড়ে যায়। হয়তো ভাববেন আমি প্রতিবারই এই কথা বলি, আসলেই মশলা ভালো কষা না হলে রান্নার সেই মজাটা আসে না। এই যে আমার তেল উপরে উঠে এসেছে, মানে আমার মশলা কষাটা হয়ে গেছে। এবার আমি ধুয়ে ঝরে দিয়ে রাখা চিকেনগুলি দিয়ে দিব। দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিব। আর এটা যত কষা হবে ততই টেস্ট হবে। আর আমার তো খেতে বরাবরই ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, আর ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই রান্নাটা হাই হিটে করতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু পানি, কারণ যেহেতু এটা কষা এবং ভুনা ভুনা হয়ে যাবে, তাই অল্প পরিমাণ পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর হাই হিটে আমি নেড়ে নেড়ে রান্না করব। এদিকে আমি গরম মশলা ভেজে গুঁড়া করে নিয়েছি। এবার দিয়ে দিব গরম মশলা গুঁড়ার সাথে আমি আস্ত জিরাও ভেজে গুঁড়া করে নিই, যাতে অন্যরকম একটা ফ্লেভার আসে। আর এই জন্য আমার রান্নার স্বাদটাও একটু অন্যরকম হয়। হয়তো আমি রান্না করছি তাই না, আপনিও এভাবে রান্না করে দেখুন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে এবং ফ্যামিলির সবাই খুব মজা করে খাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।